বানাবো হোমমেড আইসক্রিম। বাসায় আসলে চেষ্টা করে দেখি আইসক্রিমটা হয় কি না বা পারি কি না। তো এর জন্য লাগছে কাস্টার্ড পাউডার, যেটা আমি দুধের সাথে গুলিয়ে নিয়েছি, এবং গোলানো দুধ আগে থেকে জাল করা দুধের সাথে মিশিয়ে নিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে যেন নিচের দিকে লেগে না যায়। মোটামুটি এটা গাঢ় হয়ে আসলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে এবং ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা সংরক্ষণ করতে হবে। এরপর আমাদের লাগবে হচ্ছে হুইপ ক্রিম। তো আগে থেকেই কাস্টার্ডটা ঠান্ডা করা অবস্থায় বের করে নিব। বের করে নেওয়ার পরে এটা 3 থেকে 4 মিনিট বিট করে নিতে হবে। মোটামুটি একটা স্মুথি ভাব চলে আসবে। ওইটা 3 থেকে 4 মিনিট বিট করার পরে আপনি আসলে বুঝতে পারবেন যে এটার আসলে গাঢ়ত্বটা কেমন হয়েছে, মানে দলা দলা ভাবটা যেন না থেকে যায়। তো এরপর আলাদা একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। এরপর ওই একই পাত্রে 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম দিয়ে নিলাম এবং ক্রিমটাকে বিট করে নিচ্ছি। ক্রিমটা আপনার 3 থেকে 4 মিনিট বিট করে নেবেন। তবে ক্রিমের গাঢ়ত্বটা আপনার কেকের ব্যাটারের মতো অতটা ফুলবে না বা অতটা বিট করা যাবে না, তাহলে আইসক্রিমটা ভালোভাবে মিশবে না। তো বিট করা ক্রিমের মধ্যে আমরা আগে থেকে রেডি করা কাস্টার্ডটা এর মধ্যে দিয়ে আরও 3 থেকে 4 মিনিট বিট করে নিব। বিট করে নেওয়ার পরে মোটামুটি একটা গাঢ় অবস্থায় চলে আসবে। আপনি আসলে দেখতেই বুঝতে পারবেন যে এটা আসলে কতটা স্মুদি হয়েছে। আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন, তবে হ্যান্ড হুইস্ক দিয়ে করলে অনেক সময় লাগবে, সেক্ষেত্রে বিটার ব্যবহার করাই উত্তম। তো মোটামুটি বিট করা হয়ে গেলে আপনারা একটু দেখে নেবেন যে এটার গাঢ়ত্বটা কেমন হয়েছে। একটা চামচের সাহায্যে এটা দেখে নেবেন। তারপর একটা বাটিতে ঢেলে নিয়ে এটা ডিপ ফ্রিজে 8 থেকে 9 ঘন্টা সংরক্ষণ করবেন। তো আমি অবশ্য 4 ঘন্টা পরে এটা খুলে দেখলাম যে এটা আসলে জমে নাই। আমি আশা করেছিলাম হয়তো এটা জমে যাবে। তো আমি এখন ভাবছি এটা এই অবস্থায় খাবো নাকি রেখে দিব, বুঝতে পারছি না। যে গরম।